টু মাই ব্লগ ভিডিও। তোমাদের মনে এটা সবার আগে প্রশ্ন আসছে যে আমি ট্রেনে কি করছি। তার কারণ আজকের দিনটা আমার শুরু হয়েছে ট্রেন থেকেই। তাই ফেরার পথে আমি তোমাদের সাথে এই বাইরের সুন্দর দৃশ্যটা শেয়ার করলাম। আমার তো খুবই ভালো লেগেছে। আর রথ আজকে যেহেতু, সেই জন্য একটু একটু বৃষ্টি হবেই। আর ট্রেনের জানলায় বসে এরকম সুন্দর দৃশ্য উপভোগ করাটা সেই লেভেলের মজা লাগে। এখন আমি বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে একটু রেস্ট আর একটু ফ্রেশ হয়েই খাবার দাবার খেয়েই আমি আমার নুটু মুন্টুর মার সাথে দেখা করতে চলে এসেছি। আর এটাই হলো আমার নুটু মুন্টুর মা। তোমরা আগেও দেখেছো নুটু মুন্টুর মাকে হোলির ভিডিওতে। যারা এখনও দেখোনি তারা তাড়াতাড়ি করে গিয়ে দেখে নাও, আমি ওপরে লিঙ্ক দিয়ে দিচ্ছি। তোমরা যদি জানতে চাও আমি আমার নুন্টু মুন্টুর মাকে কেন নুন্টু মুন্টুর মা বলে ডাকি, তাহলে আমাকে কমেন্টে জানিও। আমি তোমাদেরকে অবশ্যই জানাবো যে নুন্টু মুন্টুর মাকে কেন আমি নুন্টু মুন্টুর মা বলে ডাকি। এছাড়া নুন্টু মুন্টুর মায়ের দুঃখের লাইফ স্টোরি আছে। আমার নুন্টু মুন্টুর মা কিন্তু খুব 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 কিউট। আমিও যাই একটু মেলাতে ঘুরু ঘুরু করতে। 6.5 hours later. মেলার এন্ট্রি গেট। বাড়িতে থেকে তো এমনি তো কিছু করি না, তাই একটু তাড়াতাড়ি মেলাতে চলে আসলাম। এক মিনিট কে যেন আমার ক্যামেরার সামনে থেকে হাত করে চলে গেল। রিভাইন্ড প্লিজ। ও আচ্ছা, আমাদের লাজুক দাদা। এটা আমাদের মেলা। এবছর খুবই ছোট করে মেলাটা হয়েছে। তার কারণ তোমরা সবাই জানো, করোনার জন্য। আর আমিও জানি না আর কতদিন করোনা থাকবে, বাট এতদিন পর একটা মেলার পরিবেশে এসে আমার তো খুবই ভালো লাগছে। সামনেই ঝিল আছে, ঝিলটা কেমন তোমাদেরকে দেখাই চলো। তার আগে আমার চ্যানেলটা কি সাবস্ক্রাইব করেছো? যদি না করে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। তোমাদেরকে তো মেন জিনিসটা দেখানোই হয়নি, আর এটা হলো আমাদের রথ। কি সুন্দর সাজিয়েছে না? দাঁড়াও তোমাদেরকে ভালো করে রথটা দেখাই। এটা হলো আমাদের ইভিনিং এর ভিউ। জাস্ট অপূর্ব লাগছে দেখতে, পুরো নীল আকাশ। আমার কিন্তু এই ভিউটা জাস্ট অপূর্ব লাগছে, অসাধারণ ভিউ। তোমাদের সবাইকে শুভ রথযাত্রা। খুব ভালো করে কাটাও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও। মেলাতে এসেছি, কিছু খাবো না সেটা কি হয়? তো মেলার দিকে গিয়ে একটু খাওয়া দাওয়া হবে। আর পেছনে দেখতেই পাচ্ছ পুরো নীল আকাশ, জল, আর কিছুই নেই। তো চলো যাওয়া যাক মেলার দিকে। লাজুকদা কেন জুতো খুলছে জানি না। কোথায় যাচ্ছ? ঠাকুরের কাছে যাচ্ছে হয়তো, ঠাকুরকে ভক্তি শ্রদ্ধা দেখাতে। দেখা যাক কতটা ভক্তি শ্রদ্ধা দেখায়। এই দেখাতে দেখাতে কোথায় চলে গেল?
বা প্রসাদের দিকে। বুঝতে পারলে মেন উদ্দেশ্যটা কেন গেছিল? বুঝতে পারলে? লাজুকদা জানে একা একা প্রসাদ খেতে নেই, ভগবান পাপ দেয়, তাই আমার সাথে শেয়ার করে খাচ্ছে, তাই তো? মাস্ক ছাড়া কিন্তু একদমই মেলাতে ঢুকতে দিচ্ছে না, আর তোমরা দেখলেই স্যানিটাইজারে গেট করে রেখেছে, তাই মাস্ক ছাড়া আমি বলবো মেলাতে এসো না। এখন পুরো অন্ধকার হয়ে গেছে পুরো চারিদিকে, তো এখন তোমাদের মেলাটা দেখাই। একদমই ভিড় নেই, লোকজন খুবই কম। তো তোমাদেরকে আমি একটু মেলার দোকানগুলো একটু ঘুরে ঘুরে দেখাই। এদিকে আমার একটা খুব ফেভারিট ফুড বলতে পারো, তো এইটা কে কে জানো, এই খাবারটার নাম আমি জানি না, বাট এটাকে মথুরা কেক বলে, আর এইটা খেতে কিন্তু দারুণ লাগে। আমার মনে আছে আমি যখন ছোট ছিলাম তখন মেলাতে আসার জন্য 10 টাকা পেতাম, তো 10 টাকাটা নিয়ে মেলাতে এসে ফুচকা ফুচকা খেতাম, আর পাঁপড় কিন্তু তখন 2 টাকায় পাওয়া যেত, তখন ওই 2 টাকার পাঁপড় খেয়ে বাড়ি যেতাম। আর ইনি পাঁপড় পেয়ে খুবই মজা পেয়েছে, তাই তো? এখনো শেষ হয়নি? বল বল, মেলায় এসে পাঁপড় খাওয়া চাই, আর কিছু খাবি না? হ্যাঁ, পাপড়ি খাবি খালি, পাপড়ি খাবি খালি। আর কিছু খাবি না? একটা পাপড় জাস্ট ফিনিশ করলো, আর আমাকে দূরে দাঁড় করিয়ে রেখে এখানে লুকিয়ে লুকিয়ে পাপড় কেনা হচ্ছে। ওই হ্যালো, কি করছো এখানে? शाबाश बेटा, बहुत बढ़िया। বলো তুমি এত বারবার খাও খাও খাও, আমি তোমাকে দেখাবো। অনেক মজা করে নিয়েছি, এবার বাড়ির দিকে যাওয়া যাক। বাড়ি যেতে যেতে একটু ভেলপুরি খাওয়া যাক, এটা আমাদের ভেলপুরি। আমিও খেয়ে দেখি কেমন হয়েছে ভেলপুরিটা।